আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমরা আলোচনা করব নোডাল অ্যানালাইসিস পার্ট 3 নিয়ে। তো আজকে নোডাল অ্যানালাইসিস পার্ট 3 তে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের এই সার্কিটটা নিয়ে। তো এই সার্কিটটা থেকে আমরা কিভাবে বিভিন্ন নোডের ভোল্টেজ বের করতে পারি সেই জিনিসটা দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা না কেটে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, অবশ্যই উপকৃত হবেন। আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবেন, যাতে আমার পরবর্তী আপডেটগুলো আপনারা রেগুলার পেতে পারেন। সেজন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার পর বেল আইকন বাটনটি অন করে দেবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমাদের দেখেন, আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের এই ডিসি সার্কিটটা নিয়ে। এই ডিসি সার্কিটটার থেকে আমরা বিভিন্ন নোডের ভোল্টেজ বের করার চেষ্টা করব। তো এইখানে দেখেন, এইখানে একটা নোড, এইখানে একটা নোড এবং এইখানে একটা নোড। তো আমরা এই নোডের ভোল্টেজ গুলো বের করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই নোডের ভোল্টেজ গুলো কিভাবে বের করব আমি বলছি, আমরা নোডাল অ্যানালাইসিস ব্যবহার করে আমরা এই নোডের ভোল্টেজ গুলো বের করতে পারি। এবং যখন আমরা এই নোডের ভোল্টেজ গুলো বের করতে পারবো, তখন আমরা প্রত্যেক শাখার কারেন্টও বের করতে পারবো। তো বিভিন্ন নোডের ভোল্টেজ বের করে কিভাবে শাখা কারেন্ট বের করা যায়, আমি এ নিয়ে আলোচনা করতে আমার আগের টিউটোরিয়াল গুলো পার্ট 1 এবং পার্ট 2 তে। তো আপনারা যারা কিভাবে শাখা কারেন্ট গুলো বের করতে হয় দেখতে চান, তাহলে অবশ্যই আমার আগের টিউটোরিয়াল গুলো দেখবেন। আবার আগের টিউটোরিয়াল গুলো বা অর্থাৎ আগের দুইটা টিউটোরিয়াল যদি আপনারা দেখেন, তাহলে অবশ্যই আজকের এই টিউটোরিয়ালটা ভালো করে বুঝতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন শুরু করা যাক। তো এইখানে আমি বলছিলাম, এখানে নোড কয়টা আমরা কনসিডার করছি, একটা, দুইটা এবং এই তিনটা। এই তিনটা নোডকে কনসিডার করলেই আমরা মূলত এই নোডের ভোল্টেজ গুলো বের করতে পারবো ইনশাল্লাহ। তো দেখেন, আমরা যদি প্রথমত 1 নম্বর নোডটাতে কেসিএল অ্যাপ্লাই করি, অর্থাৎ নোডাল অ্যানালাইসিস ইউজ করি, তাহলে যে জিনিসটা দেখব বা পেতে পারি সেটা হচ্ছে, দেখেন এই পয়েন্টে সাধারণত যে পয়েন্টে আমরা নোডাল কনসিডার করব, সেই পয়েন্টটাকে মেইন সোর্স ধরবো, ঠিক আছে? তো ওই পয়েন্টটাকে মেইন সোর্স ধরে আমরা কি করব, অন্য সোর্স যেগুলো থাকে ওই সোর্স গুলোকে সেকেন্ডারি অথবা অক্সিলারি অথবা ওই নোডের ভোল্টেজ অপেক্ষা অথবা সোর্স অপেক্ষা কম বা দুর্বল সোর্স মনে করব। তো দেখেন এই পয়েন্টে এইখানে একটা কারেন্ট সোর্স আসতেছে, এইদিকে একটা কারেন্ট যাচ্ছে এবং এইদিকে একটা কারেন্ট যাচ্ছে। তার মানে এইখানে 4 এম্পিয়ার কারেন্ট আসতেছে এবং 3 ওহমে কারেন্ট যাচ্ছে এবং 2 ওহমে কারেন্ট যাচ্ছে। অর্থাৎ এই পয়েন্টে আমাদের আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট দুটাই আছে। তো আমরা কেসিএল এর সূত্রটা জেনেছিলাম যে কোনো বিন্দু নেটওয়ার্কে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। তো এই পয়েন্টে যদি আমি কেসিএল প্রয়োগ করি, তাহলে দেখেন 4 এম্পিয়ার আসতেছে এবং এই দুইটা কারেন্ট যাচ্ছে। এই জন্য 4 = I2 + I3। এর কারেন্টটাকে I2 ধরছি, এর কারেন্টটাকে I3 ধরছি, ঠিক আছে? আর এটা আসতেছে এবং এই দুইটা যাচ্ছে, সেটাই আমরা লিখছিলাম যে নির্গত কারেন্ট সমান আগত কারেন্ট। এখন I2 সমান কি, এই I2 বলতে এই পয়েন্টের ভোল্টেজ এবং এই 2 ওহমটা দেখা যাচ্ছে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে সংযুক্ত। তাহলে এই পয়েন্ট এবং এই পয়েন্টের ভোল্টেজের পার্থক্যকে 2 দিয়ে ভাগ দিলেই আমাদের এই শাখার কারেন্ট পেয়ে যাব। তাহলে I2 সমান কি লিখতে পারি, V1, এই পয়েন্টের ভোল্টেজটাকে V1 ধরবো এবং যেহেতু এটা 3 নাম্বার নোড কনসিডার করছি, এর ভোল্টেজটাকে V3 ধরবো। তাহলে V1 - V3 ডিভাইড 2, তাহলে I2 কারেন্ট পেয়ে যাব সেই জায়গায়। V1 - V3 ডিভাইড 2, তারপর প্লাস I3 এর কারেন্ট। I3 বলতে এই শাখার কারেন্ট। তো এই শাখার কারেন্ট কিভাবে বের করব, এই পয়েন্ট এবং এই পয়েন্টের ভোল্টেজের পার্থক্যকে 3 দ্বারা ভাগ করব। তাহলে V1 - V2 ডিভাইড 3, সেটাই করছি, V1 - V2 ডিভাইড 3। এই ইকুয়াল সেই ইকুয়াল এই 4। তো এখন 2 এবং 3 এর মধ্যে লসাগু 6। 6 লসাগু নিয়ে যদি এই জিনিসগুলোকে আমি ক্যালকুলেশন করি, তাহলে এই লাইনটা আসে। তো এই লাইন আসার পর আমরা আড়াআড়ি গুণ করে যদি ক্যালকুলেশন করি, তাহলে এরকম একটা সমীকরণ আসে, ঠিক আছে? তো এগুলো আসলে নর্মাল ক্যালকুলেশন, এই জন্য আলোচনা করছি না, আপনারা এটা বুঝতে পারবেন। তো এটাকে ক্যালকুলেশন করলে আসে এইরকম একটা ইকুয়েশন।
তো আমাদের আননোন কত, কয়টা আমরা নোড চিন্তা করছিলাম, একটা দুইটা তিনটা নোড। তাহলে যেহেতু আননোন আমরা তিনটা নোড চিন্তা করছি, তাহলে অবশ্যই আমাদের তিনটা সমীকরণ দরকার। যদি আমরা তিনটা সমীকরণ বের করতে পারি, তাহলে আমরা কি করতে পারবো, ওই তিনটা নোডের ভোল্টেজও বের করতে পারবো তিনটা ইকুয়েশন থেকে। তো ১ নম্বরে নোডাল অ্যানালাইসিস অর্থাৎ কেসিএল প্রয়োগ করে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেছি। এবার আমরা ২ নম্বর নোডে একটা কেসিএল প্রয়োগ করব। তো ২ নং নোডে কেসিএল দেখাই যাচ্ছে এই শাখার কারেন্টটাকে আইএক্স ধরছে এরা, এবং এইখানে একটা কারেন্ট সোর্স এইদিকে আসতেছে, সেটা হচ্ছে 4ix। এই কারেন্ট সোর্সের মান হচ্ছে 4ix, এবং এইদিকে একটা কারেন্ট যাচ্ছে, সেটা হচ্ছে ix। তো ২ নম্বরে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে কি এইদিকে একটা কারেন্ট যাবে, এইদিকে একটা কারেন্ট যাবে, এবং দেখা যাচ্ছে এই কারেন্টটা আসতেছে। তার মানে এটা হচ্ছে আগত কারেন্ট, এবং এই কারেন্টটা হচ্ছে নির্গত কারেন্ট। তো আমরা সেটাই লিখছি, দেখেন নির্গত কারেন্ট হচ্ছে আইএক্স প্লাস আই3, সেটাই লিখছি আমি। আইএক্স, এই যে আইএক্স প্লাস আই3, এই দুইটা হচ্ছে নির্গত কারেন্ট, এবং আগত কারেন্ট হচ্ছে 4ix, 4ix। এখন আইএক্সটা কিভাবে বের করব, এই পয়েন্টের ভোল্টেজ এবং এই পয়েন্টের ভোল্টেজের পার্থক্যকে 4 দ্বারা ভাগ করলে আইএক্স পেতে পারি। সেটাই, আইএক্স এর জায়গায় ভি2 মাইনাস 0 ডিভাইড 4। আচ্ছা, এই পয়েন্টের ভোল্টেজ কেন আমি 0 ধরছি, এই পয়েন্টে কি আর্থিং আছে, আমরা জানি আর্থিং এর ভোল্টেজ 0, এই জন্য আমরা 0 ধরছি। তাই ভি2 মাইনাস 0 ডিভাইড 4 মানে আইএক্স, প্লাস আই3 কিভাবে বের করতে পারি, আমরা যেহেতু এবার এই নোডে নোডাল অ্যানালাইসিস বিবেচনা করব বা কনসিডার করব, তাহলে আমরা বুঝবো যে এই পয়েন্টটাকেই আমরা মেইন সোর্স কল্পনা করব। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ অবশ্যই বড় হবে এই পয়েন্টের ভোল্টেজ অপেক্ষা, এই জন্য আমরা ধরছি ভি2 মাইনাস ভি1 ডিভাইড 3। সেটাই আমরা লিখছি আই3 এর জায়গায় ভি2 মাইনাস ভি1 ডিভাইড 3 ইকুয়াল 4। আইএক্স এর মান তো এটাই, সেটাই আমরা লিখছিলাম এখানে আবার, সরি আইএক্স এর মান এই যে এটা, এটাই আমরা এখানে লিখছি। তো এটা, এই ইকুয়েশনটা একটা নরমাল ইকুয়েশন, এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে এইরকম একটা আবার ইকুয়েশন পেয়ে যাবো ইনশাল্লাহ। তো এখন কয়টা ইকুয়েশন আমাদের হইলো, দুইটা, এবং আননোন মান কয়টা, 1 2 3। তার মানে আননোন মান ভি1 ভি2 ভি3। তাহলে আমাদের আরো একটা ইকুয়েশন দরকার। তো এইখানে আমরা নোডাল কনসিডার করলাম, এখানে নোডাল কনসিডার করলাম, এখন এই পয়েন্টে নোডাল কনসিডার করব অর্থাৎ কেসিএল প্রয়োগ করব। আচ্ছা, ৩ নাম্বার পয়েন্টে যদি আমি কেসিএল প্রয়োগ করি, দেখাই যাচ্ছে এইদিকে একটা কারেন্ট যাচ্ছে, এইদিকে একটা কারেন্ট যাবে, এবং এইদিকে একটা কারেন্ট যাবে। তার মানে এইখানে সব কারেন্ট নির্গত, আগত কারেন্ট কোনো কিছু নাই। ঠিক আছে, তার মানে নির্গত কারেন্ট ইকুয়াল 0 লিখবো। তো সেটাই দেখেন, এই নির্গত কারেন্ট সমান 0। তো এটা হচ্ছে 4ix একটা নির্গত কারেন্ট, প্লাস এই 2 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে এটা I2 ধরছি, সেটা হচ্ছে I2, এবং 6 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে সেটা হচ্ছে I6 ধরছি, ইকুয়াল, যেহেতু আগত কারেন্ট নাই এই জন্য 0। এখন 4 গুণন ix কিভাবে বের করব, আমি ix প্রথমেই বের করছিলাম কিভাবে, দেখেন ix এর জায়গায় এই যে ix সমান v2 মাইনাস 0 ডিভাইড 4, সেটাই আমি লিখছিলাম, প্লাস I2 কিভাবে লিখবো, যেহেতু এবার এই পয়েন্টটা কনসিডার করছি, প্রথমে দেখেন I2 বের করছিলাম v1 মাইনাস v3, কারণ এইটা কনসিডার করছিলাম, এই জন্য এটা বড় এবং এটা ছোট, কারণ কারেন্টের ডিরেকশনটা আমরা এই দিক দিয়ে নিয়েছিলাম। এবার এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করে আমরা নোডালের নিয়ম অনুসারে কি করছি, এই দিকে কারেন্ট ধরছি, ঠিক আছে, আর এই কারেন্টের ডিরেকশন তো দেওয়াই আছে। তো এইদিকে ধরলে অবশ্যই কারেন্ট যেহেতু এই দিকে যাবে আমরা ধরছি, তাহলে অবশ্যই ভি3 বড় হবে এবং ভি1 ছোট হবে। তাই আমরা I2 জায়গায় কি করছি, ভি3 মাইনাস ভি1 এবার ধরছি, আগে ধরছিলাম ভি1 মাইনাস ভি3, এবার এইখানে নোডাল অ্যানালাইসিস ব্যবহার করার কারণে ভি3 মাইনাস ভি1 ডিভাইড 2 করে 2 ওহমের কারেন্ট বের করব। সেটাই ভি3 মাইনাস ভি1 ডিভাইড 2 প্লাস আই সিক্স এর কারেন্ট কিভাবে বের করব, এই পয়েন্টের ভোল্টেজের সাথে এই পয়েন্টের ভোল্টেজের পার্থক্যকে 6 দ্বারা ভাগ করব। তো এই পয়েন্টের ভোল্টেজ যা, এই পয়েন্টের ভোল্টেজ তা, আর এই পয়েন্টের ভোল্টেজ কি 0 ধরছিলাম, তার মানে ভি3 মাইনাস 0 ডিভাইড 6, সেটাই আমি লিখছি ভি3 মাইনাস 0 ডিভাইড 6। তো এখন এই 4 আর 4 ক্যান্সেল, তার মানে এখানে থাকে ভি2, ভি3 মাইনাস ভি1 ডিভাইড 2 প্লাস ভি3 ডিভাইড 6 ইকুয়াল 0। এখন 2 এবং 6 এর যদি আমি লসাগু নেই তাহলে 6, তো লসাগু 6 নিয়ে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে উপরের লাইনটা আসে, তারপর আর আর গুণ করে আবার একটা ইকুয়েশন আসে। এখন দেখেন আমি তিনটা ইকুয়েশন পেয়ে গেছি।
যেহেতু তিনটা ইকুয়েশন পেয়ে গেছি তাহলে অবশ্যই তিনটা আননোন মান। দেখেন এখানে আননোন কি V1 V2 এবং V3, তার মানে তিনটা ইকুয়েশন থেকে তিনটা আননোন মান পেয়ে যাব। তো আপনারা যারা ক্যালকুলেটরে খুব ইজিলি ভাবে তিনটা ইকুয়েশন থেকে কিভাবে তিনটা আননোন মান বের করতে হয় না জানেন, তারা অবশ্যই একটু গুগল সার্চ করে বা ইউটিউব থেকে দেখে নেবেন। ঠিক আছে, কিভাবে তিনটা সমীকরণ থেকে সহজেই তিনটা আননোন মান বের করা যায়। আর তাছাড়া আপনারা যদি এই তিনটা ইকুয়েশন থেকে তিনটা আননোন মান হাতে বের করতে চান তাহলে অবশ্যই অনেক সময়ের দরকার হবে। তাই আপনারা ক্যালকুলেটরে কিভাবে ইজিলি এই তিনটা সমীকরণ থেকে তিনটা আননোন মান বের করা যায় সহজে, সেটা আপনারা একটু বের করার চেষ্টা করবেন ইউটিউব দেখে অথবা গুগল থেকে। তো আশা করি বুঝতে পারছেন। আমি এই 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার সমীকরণটাকে ক্যালকুলেটর ইউজ করে সংক্ষেপে কি করছি, V1 এর মান বের করছি, V2 এর মান এবং V3 এর মান বের করছি। তো আশা করি আমাদের আসলে এই কোশ্চেনটাই আমি এটাই বের করতে চাইছি, V1 V2 V3। এখন V1 V2 V3 বের হয়ে গেছে, এখন আমি এই শাখার কারেন্ট বের করতে পারবো, এই শাখার কারেন্ট বের করতে পারবো, এই শাখার কারেন্ট বের করতে পারবো এবং এই শাখার কারেন্ট বের করতে পারবো এবং এই সোর্সের কারেন্টও বের করতে পারবো জাস্ট এই মানগুলো বসেই। অর্থাৎ কিভাবে দেখেন, আমি যদি এই শাখার কারেন্ট বের করতে চাই, দেখেন V1 কত 32 এবং V2 কত -25.6, তার মানে অবশ্যই কারেন্টটা এই দিকে যাবে। ঠিক আছে, তাহলে V1 V2 ডিভাইড 3 করলেই আমাদের এই শাখার কারেন্ট বের হবে। তার মানে 32 মাইনাস আর এই মাইনাস প্লাস, তার মানে 32 প্লাস 25.6 ডিভাইড 3 করলেই আমি এই শাখার কারেন্ট পেয়ে যাব। আবার যদি আমি এই শাখার কারেন্ট বের করতে চাই তাহলে দেখেন এই শাখার কারেন্টটা কোন দিকে যাবে, এই দিকে যাবে না এই দিকে যাবে, তার V1 V3 এর মানের উপর নির্ভর করবে। তো V1 এর মান কত 32, V3 এর মান 62.4। তাহলে V3 এর মান যেহেতু বেশি তাহলে অবশ্যই কারেন্টটা এই দিক দিয়ে যাবে। তাহলে আমরা এই শাখার কারেন্ট কিভাবে বের করব, V3 মাইনাস V1 ডিভাইড 2। ঠিক আছে, তাহলে V3 বলতে 62.4 মাইনাস V1 বলতে 32 ডিভাইড 2 করলে এই শাখার কারেন্ট। অনুরূপভাবে এই শাখার কারেন্ট কিভাবে বের করব, V3 মাইনাস এই পয়েন্টের ভোল্টেজ 0, তার মানে V3 মাইনাস 0 ডিভাইড 6, তাহলে এই শাখার কারেন্ট পেয়ে যাব। আর V3 এর মান তো দেওয়াই আছে। আবার যদি আমি এই শাখার কারেন্ট বের করতে চাই তাহলে এই শাখার কি V2 মাইনাস 0 ডিভাইড 4, এই যে এটা V2 মাইনাস 0 ডিভাইড 4, V2 এর মান কত -25.6, তাহলে -25.6 কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে যা আসবে তাই হচ্ছে Ix এর মান। আর Ix এর মান যা আসবে তাকে 4 দ্বারা গুণ করলে যা আসবে সেটাই হচ্ছে এই কারেন্ট সোর্সের মান। তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছেন, যদিও এই ম্যাথটা একটু বড়। তো আপনারা যারা আমার ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখেন তাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ জানাই এবং আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল।